বাবা তুমি মামাকে কিছু বলোনি, একটা কাজও ঠিকমতো করতে পারে না। আজকে নিয়ে গেছে একটা মিশনে যে ঠিকমতো করতো। আরে আজকেও ফেল করবেই তো। এই গর্দবটা তো সারা জীবনে ফেল করার কারণে বিয়ের আসর থেকে পালাতে হয়েছে, মানে সেখানেও ফেল। দুলা ভাই এই কাজটা আমি 99% করে ফেলাইছিলাম। চুপ! ওই 1%-এর সমস্যাটা কি ছিল? আমাদের একটু ইনফরমেশনে ভুল ছিল, মানে আমরা ওই জামাইয়ের ঠিকানার জায়গায় জামাইয়ের বন্ধুর ঠিকানায় চলে গেছি। তবে আসার টাইমে ওই জামাইয়ের বন্ধুকে একদম গণ দিয়ে আসছি। আমি না এত কিছু বুঝি না। 24 ঘন্টার মধ্যে যদি তোমাদের জামাইকে এই বাসায় না নিয়ে আসছো, আমি এখান থেকে সেই বস্তিতে চলে যাব। তোমরা থাকো। আরে কি আশ্চর্য, এই কথা বলছিস কেন? তুই কেন বস্তিতে চলে যাবি মা? 24 ঘন্টার মধ্যে তুই জামাইকে চেয়েছিস, 24 ঘন্টার মধ্যে তোর জামাইকে হাজির করা হবে, এবং সেটা করবে তুই গর্ধব মামাটা। দুলা ভাই আমি আগে কি করছি না করছি সেগুলো সব বাদ, কিন্তু এই জামাই রানার কাজটা আমি 24 ঘন্টার মধ্যে 100% করুম। 24 ঘন্টা? 24 ঘন্টা জামাই আসবেই। ওগো আমার প্রাণের স্বামী, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি একটু ভালো নাই। তুমি যেখানেই থাকো ফিরে আসো। ওগো স্বামী তুমি কোথায়? দেখো তোমাকে কেন রিক্সা চালাতে হবে? আমার বাবার কি টাকা পয়সা কম? সব তো তোমার। তুমি চলে আসো প্লিজ। তোমাকে ছাড়া কিন্তু আমি একদমই ভালো নেই। তামিম, ওগো আমার প্রাণের স্বামী তুমি কোথায়? তামিম সাহেব, তুমি যেখানেই আছো আমার ভাগ্নির সাথে দেখা করো। আমার ভাগ্নি আজকে কয়েকদিন যাবত খাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। এরকম থাকলে আমার ভাগ্নি তার কদিন করে মরে যাবে। ওগো আমার প্রাণের স্বামী তুমি কোথায়? তোমাকে ছাড়া কিন্তু আমি একদমই বাসায় যাব না। তুমি ফিরে আসো প্লিজ। তুমি যদি বাসায় না আসো তাহলে কিন্তু আমি অনশন চালিয়ে যাব। ওগো স্বামী আমার তুমি কোথায়? বাবা তুমি কিছু বলো। তামিম সাহেব প্লিজ আপনি চলে আসেন। ও জ্বালায় আস কত আপনার কারণে যদি আমার ভাগ্নির কোনো কিছু হয়, আমার ভাগ্নি থোতনাড়ি তখন থোতনাড়ি তো করে বাইরে একদম থোতনা মতনা ফাটালাম ওরে ফিল্টার করে ফিল্টার। কি হইছে? এই কি আবার আতাতি তো কোন ধরনের স্বভাব? কি শুরু করছিস তুমি? একদম কিন্তু বাসার মধ্যে শান্তিতে থাকতে পারতাছি না, রাস্তায় শান্তিতে রিকশা চালাতে পারতাছি না। চলো চলো মানে একদম ফাটালাম কিন্তু সব। এটা আমার কাছে দাও, এটা আমার কাছে দাও, এটা আমার কাছে দাও। কি বলছো? ওরে বইন রে বইন, এই যে মাপ চাইছি বইন। আপনাদের একটা কথা কই প্লিজ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমার শরীরের কলজা গুর্দা পাগস্থলী ফুসফুস যেটি আছে এটি যত টাকা দাম হয় আমি প্রতি সপ্তাহে মাসে নাহলে কিস্তি হিসাবে আমি আপনাদের এই টাকাটি দিয়ে দিব। আমার এই সুন্দর জীবনটা নষ্ট করে না পারেন না রে। ওরে স্বামী তোমার এগুলো আমি কি করব? কি করবেন আপনারা? কি আবল তাবল কথা বলতেছো জামাই? শালা তোমার মাথাটা নষ্ট হয়ে না কাম মাথা নষ্ট করে আমার জীবনটা নষ্ট করেন না। চলো ভাই বাঁচান ভাই, চলো আমার বাঁচান ভাই, বাঁচান ভাই। ভাই এই যে দেখেন ভাইয়া উনারা চুপ থাকেন আপনি। ভাই উনারা ভালো মানুষ না, উনারা খারাপ মানুষ। ওই যে একটা লোক আছে না ওই যে মানুষের কিডনি ফুসফুস এগুলো নিয়ে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়, উনার ওই দলের লোক। দেন আমি একটা রিক্সাওয়ালা মানুষ, আমারে দেন ওই যে দেন কেমন করে দেখছেন আমার বাসা থেকে তুললে নিয়ে যেতেছে ভাই, আমারে নিয়ে ওই যে কলজা গুড়দের সব বেঁচে দিব ভাই, বাঁচান। উনি হচ্ছে ভাগ্নি, চুপ থাকেন, পরিচয় দিতে নেন। উনি হচ্ছে ভাগ্নি আর উনি হচ্ছে মামা, উনারা দুইজন মিলে এই ব্যবসা শুরু করছে ভাই, কিছু বলেন। আল্লাহ গো আমার স্বামী কি বলতেছে তুমি এগুলা? ভাই ও আমার স্বামী, ওর না মাথায় কদিন ধরে একটু সমস্যা হইছে, আমার সাথে রাগ করে রিকশা চালাইতেছে স্যার। ভাই জান আপু না না ভাবি লয় যান এই কাহিনী তো বুঝিনি আগে। লয় যান। আল্লাহ ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই, আপনারা মগা বানাই দিয়েছে ভাই। আরে ভাই জান তো ভাই কথা বেশি কর। ভাই দেখেন যাদের এরকম একটা গাড়ি আছে তার জামাই যে রিকশা চালায় এটা কি মানায় আপনি বলেন? ভাই আমার কইয়া গুন্ডা সব চলো। ভাই আরে বাবু, ভাই চলো। বুঝতেছেন না ভাই। ভাই এই যে ভাই দাঁড়াও চলো হ্যাঁ, আপনি ঢুকেন গাড়িতে, আমি ঢুকতেছি আপা, ঢুকতেছি। ও মা গো রে মা। আরে